আপনি হয়তো জানেন না 7 কড়াই বালিতে 1 কড়াই সিমেন্ট দিতে হয়। 7 কড়াই বালিতে 2 কড়াই সিমেন্ট দিতে হয়, এটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া এই রাজের কাজ আমি অনেক দিন ধরে করি। তুই যদি আর একটি কথা বলিস তোর সচেত তনাতন নারী আমি ছাইতে টেনে ছিঁড়ে ফেলবো। আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এখানে কোনো অন্যায় অপকর্ম আমি হতে দিব না। রাকিব ভাই, আপনি প্রজেক্টের কাজ বন্ধ করুন। আরে ভাই, এটা আপনি কি করলেন? আপনি হয়তো জানেন না 7 কড়াই বালিতে 1 কড়াই সিমেন্ট দিতে হয়। আরে ভাই, এটা আপনি কি বলছেন? 7 কড়াই বালিতে 2 কড়াই সিমেন্ট দিতে হয়, এটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া এই রাজের কাজ আমি অনেক দিন ধরে করি। আপনি আমাকে ভুলভাল বুঝিয়েন না তো। আরে ভাই, আপনি বললে তো হবে না, এখানে ম্যাডাম যা বলবে তাই হবে। আপনি বেশি বুঝলে তো হবে না, যা করেছেন করেছেন। এরপর থেকে 7 কড়াই বালিতে 1 কড়াই সিমেন্ট দিবেন। এই কি ব্যাপার? কাজ কাম বাদ দিয়ে এখানে কিসের এত কথা হচ্ছে? ম্যাডাম, হয়েছে কি, এই ছেলেটা 7 কড়াই বালিতে 2 কড়াই সিমেন্ট দিয়ে দিয়েছে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও তো কোনো কথা বুঝতে চেষ্টাই করছে না, আর উল্টো বেশি বেশি কথা বলছে। এই ছেলে, কি সমস্যা তোমার? নিজেকে বড় রাজমিস্ত্রি ভাবো নাকি? এখানে তোমার সিনিয়র আছে, সে যেভাবে বলে সেইভাবে কাজ করো, না হলে কিন্তু তোমাকে কাজ থেকে বের করে দিব। কিন্তু ম্যাডাম, এটা তো রীতিমতো অন্যায়। আপনি একজন শিক্ষিত মানুষ, আর আপনি একজন শিক্ষিত মানুষ যদি এসব কাজ করেন, তাহলে আমাদের মতো অশিক্ষিত মানুষ আপনাদের কাছ থেকে কি শিখবে? শিক্ষার জিনিস না হয় বাদই দিলাম, এটা তো সরকারি প্রজেক্ট। এখানে যারা ভোগ দখল করবে, যারা থাকবে, তাদের কথা একটা বড় চিন্তা করলেন না। আর সরকার তো আপনাকে সঠিক পেমেন্ট দিয়ে দিয়েছে, তাহলে কেন আপনি সাধারণ জনগণকে ঠকাচ্ছেন? তোকে অনেক সরসুজা ভেবেছিলাম, তাই তো তোকে এখানে কাজ দিয়েছিলাম। তুই আর একটি কথাও বলবি না, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি বুঝবো। তুই যদি আর একটি কথাও বলিস তোর সচেত তনাতন নারী আমি ছাইতে টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখানে কাজ করবো না, কিন্তু সবার সামনে আপনার মুখোশ আমি খুলে দিব। এই, তুই কার দিকে আঙুল তুলে কথা বলছিস? তুই জানিস আমি কে, নাকি ভেবেছিস আমি মেয়ে? তুই যা করবি আমি তাই মেনে নিব। ম্যাডাম, এখানে নারী পুরুষের প্রসঙ্গ কেন টানছেন? আপনি অন্যায় করেছেন, আর আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। শুধু আপনি কেন, এখানে আপনার থেকে বড় কেউ আসলেও আমি সেম কাজটাই করতাম। আপনি কাকে ডাকবেন ডাকুন। আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এখানে কোনো অন্যায় অপকর্ম আমি হতে দিব না। রাকিব ভাই, আপনি প্রজেক্টের কাজ বন্ধ করুন। সবাইকে বলে দিন, এখানে যতদিনে অন্যায় অপকর্ম হবে ততদিন এই প্রজেক্টের কাজ বন্ধ থাকবে। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। আমি নিহাত ভদ্র মানুষ, তাই তোকে এখনো কিছু বলিনি, কিন্তু তোর ব্যবস্থা আমি করছি। ওয়েট। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমাদের প্রজেক্টে একটা ছেলে এসে গুন্ডামি করছে, আমাদের কাজে বাধা দিচ্ছে। গুন্ডামি সে করছে নাকি আপনি করছেন মিস শ্রুতি সরকার? স্যার, আপনি এখানে, আর আপনি এসব কি বলছেন? আমার বাবা যা বলছে একদম ঠিকই বলেছে। বাবা মানে? হ্যাঁ, ও আমার ছেলে কামরুল, আর আমি ওকে এখানে পাঠিয়েছি এই প্রজেক্টের কাজ কেমন হচ্ছে সেটা দেখার জন্য। আপনার নামে এর আগে অনেকেই অনেক অভিযোগ করেছে আমার কাছে, আর সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আমি আমার ছেলে কামরুলকে এখানে পাঠিয়েছি নাটকীয়ভাবে। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ, না চেনাটাই স্বাভাবিক, কারণ আপনাদের মতো মানুষ তো মানুষকে পোশাক দেখে জাজ করে। আপনি কি মনে করেছিলেন যে একজন এমপির ছেলে তো এখানে আসবে কোটটাই শু পরে, তাই আপনি আমাকে এভাবে দেখে চিনতে পারেননি? আপনাদের মতো শিক্ষিত মানুষের ব্যবহার যে এতটা খারাপ সেটা এখানে না আসলে আমি কখনোই জানতে পারতাম না। বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়ার জন্য। না হলে আমি কোনোদিনও জানতে পারতাম না যে ভদ্র এবং শিক্ষিত মানুষের আড়ালে এমন জঘন্য রূপ লুকিয়ে আছে। আচ্ছা, একটা কথা বলুন তো, সরকার কি আপনাদের বেতন দেয় না? নাকি সরকার যে বেতনটা দেয় সেটা দিয়ে আপনাদের সংসার চলে না? নাকি সরকারের কাছ থেকে যে বেতনটা পান সেটা দিয়ে আপনারা খারাপ কাজে লিপ্ত থাকেন? কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন। সরি স্যার, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। কিন্তু স্যার, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এই পোশাকে এখানে কেন এসেছেন? এসব কথা আপনার মতো মানুষের না জানলেও চলবে। একটা কথা কি জানেন, সত্য কখনো চাপা থাকে না। আপনাকে অনেক বিশ্বাস করেই আমি এই প্রজেক্টের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেই বিশ্বাসে যে অনেক আগেই ঘুম ধরেছে এটা আমার জানা ছিল না। আপনাদের মতো মানুষদের কি কোনোদিন লজ্জা শরম হবে না? আচ্ছা, আপনারা এমন করেন কেন? সাধারণ মানুষকে ঠকান কেন? বাবা, এদের মতো মানুষদের এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ চোরে শোনে না ধর্মের বাণী। এদের মতো মানুষ এসব কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়, কিন্তু তারা এটা জানে না যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আপনার কুকর্মের জন্য আপনি নিজেই অপরাধী। এখন আপনি নিজেই ডিসাইড করবেন যে এই অপরাধের জন্য আপনার কি শাস্তি হওয়া উচিত, কারণ আমরা কোনো মেয়ে মানুষের বিচার করি না। সাধারণ মানুষের হক মেরে খেয়ে আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। সেই অপরাধের শাস্তি আমরা দিব না, দেবে প্রশাসন। আমি এখানে আসার আগেই পুলিশকে ইনফর্ম করে এসেছি। আশা করি আপনি জেল থেকে বেরিয়ে এসে ভালো কাজে মনোনিবেশ করবেন। রাকিব, সবাইকে কাজ করতে বলো। বাবা চল। চলো বাবা।